কাগজে কলমে যুদ্ধবিরতির চুক্তি, অথচ বাস্তবে চারপাশ কাঁপছে মুহুর্মুহু বিমান হামলায়। শান্তি কি তবে শুধুই টেবিলের সমঝোতা, নাকি এক ভয়ানক যুদ্ধের নীরব প্রস্তুতি? চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হলেও লেবানন ও গাজায় থামেনি ইসরায়েলের বিধ্বংসী আগ্রাসন। দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জোয়াইয়া গ্রামে ফের হামলায় প্রাণ গেছে আরও ৩ জনের। একই সাথে শোহমর এবং নাকুরা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর ইসরায়েলের হামলা আরও তীব্র করেছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, শত্রুমুক্ত করে তারা কেবল নিজেদের ভূখণ্ড রক্ষা করছেন, তবে হিজবুল্লাহের স্পষ্ট হুঁশিয়ারি, এই সরাসরি আলোচনা লেবাননকে এক অচল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে মার্চ ও এপ্রিলের মাঝেই গৃহহীন হয়েছে ১২ লাখেরও বেশি মানুষ। ধসে পড়েছে অর্থনীতি, যার মোট ক্ষতির পরিমাণ প্রায় $২৫ বিলিয়ন। এদিকে লেবাননের পাশাপাশি জ্বলছে গাজাও। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে দের আল বালাহতে একটি গণরান্নাঘরে হামলায় নিহত হন ৩ জন স্বেচ্ছাসেবী কর্মী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭২,৭৬০ জন। বর্তমানে গাজার প্রায় ৬০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এক তথাকথিত হলুদ রেখা বাফার জোন তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। ওয়াশিংটনে আগামী জুনে পরবর্তী দফার বৈঠকের কথা থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই যুদ্ধ কি তবে আরও বড় কোনো আঞ্চলিক মহাবিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।